নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়টি হলো, আপনাদের বাড়িতে কি বর্ষার সময় বগনভিলিয়া গাছ বাড়ছে না? তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। দেখুন আমি কিভাবে একটি মালচিং রেসিও তৈরি করছি। প্রথমে কিছুটা মাটি, একটু ভার্মি কম্পোস্ট আর একটু হাড়কুচি এবং একটু নিমখোল দিয়ে দিলাম। তো এখানে আমার মনে হয়েছে যে হাড়কুচিটা একটু কম পড়ে গেছে, তো আবারও আমি হাড়কুচি নিয়ে এই মালচিং রেশিওটি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে রেশিওটি মিশাচ্ছি। এটার ফলে কিন্তু এই বর্ষার সময় গাছটি খুব ঝাঁকড়া হবে আর প্রচুর পুষ্টিও পাবে। দেখেছেন কিভাবে মাটিটি মিশিয়ে নিলাম। তো এইভাবেই মেশাবেন, তাহলে খুব ভালো হবে গাছটির জন্য। তো মাটিটি আমার মেশানো প্রায় হয়ে গেছে। এবার আমি গাছের গোড়ায় দিয়ে দেব। দেখুন কিভাবে দেব। তো এইবার আমি গাছটিকে একটু সামনের দিকে সরিয়ে আনছি। এবার গাছের গোড়ায় মাটিটা কিভাবে দিচ্ছি একটু জাস্ট ফলো করুন। এই যে গাছের গোড়ায় যেগুলো আগাছা ছিল সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি, যে শুকনো পাতাগুলো ছিল সেগুলো তুলে ফেলে দিলাম। এবার এই যে অল্প অল্প মাটি নিয়ে দিচ্ছি গাছের গোড়ায়। ঠিক এইভাবেই দেবেন, দেখবেন গাছটি প্রচুর ঝাঁকড়া হবে। দেখেছেন তো? প্রথমে অল্প অল্প মাটি নিয়ে একটু চারিদিক দিয়ে চেপে সমান করে দেবেন, যাতে কোনো রকম ফাঁপা অংশ না রয়ে যায়। আর এই চাপা হয়ে গেলে আবারও কিছুটা মাটি দিয়ে দেবো। এইভাবে আমি সম্পূর্ণ মাটিটি দিয়ে দেব। দেখুন গাছটি কিন্তু আমার প্রচুর ঝাঁকড়া হয়েছে, কিন্তু যেহেতু আমি রিং পরাইনি তাই গাছটি কেমন যেন হয়ে আছে। তো এটার জন্য একটা ভালো শেপ আনার জন্য আমি একটি রিং পরিয়ে দেব এবং গাছের গোড়ায় আমি কিছু কাটিও গেঁথে দেব। দেওয়ার পর দেখবেন গাছটা কতটা সুন্দর হয়। তো দেখেছেন গাছটি কতটা সুন্দর হয়ে বেড়ে উঠেছে এবং গাছে প্রচুর পাতাও গজিয়েছে নতুন নতুন, আর প্রচুর ছোট ছোট কুঁড়িও এসেছে। এই পর্যায়ে আমি কোনো রকম কুঁড়ি নেব না, তাই আমি কুঁড়িটা কেটেই ফেলবো। তো সেটাই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। দেখুন কিভাবে এখন মাটিটাকে দিয়ে দিয়েছি। তো দেওয়া প্রায় হয়ে গিয়েছে। এবার আমি গাছটিকে একটু স্নান করিয়ে দেব। তো তার জন্য আমি দেখুন প্রথমে আমি হাতটিকে ভালোভাবে ধুয়ে নিলাম, যাতে আমার হাতে নোংরাগুলো গাছের পাতায় না পড়ে। দেখুন কিভাবে গাছটিকে স্নান করিয়ে দিচ্ছি। এইভাবেই স্নান করিয়ে দেবেন, দেখবেন গাছের পাতাটা কতটা রিফ্রেশ হয়ে যায়। তো এখন আমার গাছটিকে স্নান করিয়ে দেওয়া প্রায় হয়ে গিয়েছে। এবার আমি গাছের গোড়ায় কিছুটা জল দিয়ে দেব, সেটা আপনারা এখন দেখতেই পাবেন। দেখুন খুব ভালোভাবে স্নান করিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটি পাতা ভিজে যায় এবং খুব সুন্দর ফ্রেশ হয়ে যায়। তো ফাইনালি আমি গাছের গোড়ায় এবার জলটা দিয়ে দিচ্ছি। দেখুন গাছটিকে কতটা সুন্দর লাগছে। আপনারাও কিন্তু এইভাবে মালচিং করবেন, দেখবেন আপনাদের গাছ খুব দ্রুত গতিতে ঝাঁকড়া হয়ে যাবে আর প্রচুর ফুলও পাবেন। দেখুন কিভাবে করলাম আমি। তো এইবারে দেখুন এই যে গাছের ডালগুলোকে দেখছেন তো কিরকম অগোছালো হয়ে আছে। এই যে এই ডালটি, তো এটার জন্য আমি রিং লাগিয়ে দেবো। দেওয়ার পর দেখবেন একটা খুব সুন্দর শেপ চলে আসবে। চারিদিক দিয়ে যখন কাটি কেটে একটা রিং লাগিয়ে দেব, তখন একটা ছাতার মতো শেপ আসবে। দেখেছেন তো? তো এখন আমি গাছের এই যে ছোট ছোট পাতাগুলো, ডোকগুলো আছে, ছোট ছোট কুঁড়িগুলো, এখন তো আমি কোনো ফুল নেব না, তাই এই ছোট ছোট পাতা আর গাছের ডোকগুলোকে আমি একটু ছিঁড়ে ফেলে দিচ্ছি। এর ফলে কি হবে, গাছের প্রত্যেকটা পাতার গোড়া থেকে একটু একটু করে ডাল বেরোবে। তখন গাছটি তো আরো ঝাঁকড়া হয়ে যাবে, তখন আমরা প্রচুর ফুল পাবো। তার জন্য এখন আমি কোনো ফুল নেব না। তো বন্ধুরা, আমি এইভাবে প্রত্যেকটি পাতার গোড়া থেকে কচি কচি ডোকগুলোকে কেটে ফেলবো এবং প্রত্যেকটি গাছের গোড়া থেকে যে ছোট ছোট কুঁড়িগুলো বেরিয়েছে এগুলোকেও কেটে ফেলবো একে একে। দেখতেই পাবেন আপনারা। দেখুন কিভাবে করছি। ঠিক এইভাবেই করবেন আপনারা। এর ফলে দেখবেন গাছটি খুব দ্রুত গতিতে বেড়ে উঠবে। আর গাছে যে আমি পুষ্টিগুণটা দিয়েছি, সেই পুষ্টিটা যাতে গাছের বুড়ো পাতাগুলো না খেয়ে ফেলে, তার জন্য আমি গাছের প্রত্যেকটি বুড়ো পাতাগুলোকেও কেটে ফেলবো। কারণ আমি চাই না যে গাছে যতটুকু পুষ্টিগুণ আছে সমস্ত পুষ্টিগুণ বুড়ো পাতাগুলো খেয়ে নিক। আর আমি চাই যে গাছের পুষ্টিগুণগুলো আরও নতুন নতুন ডাল গজিয়ে সেগুলো যদি আরও পুষ্টি পায়, তাহলে গাছটি অনেক বৃদ্ধি পাবে। এই বুড়ো পাতার কারণে গাছটির বৃদ্ধি থমকে যাক, সেটা আমি চাই না। তো এর জন্য আমি গাছের প্রত্যেকটি বুড়ো পাতাগুলোকে কেটে ফেলবো। দেখুন এই পাতাগুলোর গোড়া থেকে অলরেডি একটি করে ডাল বেরিয়ে গেছে, তাই এগুলো আমার খুব অপ্রয়োজনীয় পাতা মনে হয়েছে, তাই আমি কেটে ফেলছি। আপনারাও ঠিক এইভাবেই করবেন, দেখবেন গাছটি কতটা সুন্দরভাবে বৃদ্ধি হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।